কেন প্রতিদিন এইসব পানি পান করতে হবে? পান করতে হবে এই জন্য যে আমাদের শরীরের যে পিএইচ মান স্বাভাবিকভাবে 7.35 থেকে পিএইচ 7.45 রাখে। খুবই কিন্তু রেঞ্জটা কিন্তু খুবই কম। চিন্তা করেন 7.35 থেকে 7.45। কিন্তু আমরা প্রতিদিন যেসব খাবার খাই সবই অ্যাসিডিক খাবার খাই। আমাদের খাবারগুলো বেশিরভাগই অ্যাসিডিক। তো আমাদের শরীর কি করে? সে অ্যাসিডিক হয়ে যায়। সে চেষ্টা করে ওই অ্যাসিডগুলোকে কিডনির মাধ্যমে সরিয়ে দিয়ে শরীরটার পিএইচ ঠিক রাখতে। আজও আমলকি নিয়েছি, আপেল, শসা, আর তেলাকুচা আর থানকুনি। কিডনি আমাদের এই অ্যাসিডগুলোকে বের করে দিতে দিতে সে দুর্বল হয়ে যায়। তারও তো একটা ক্ষমতার লিমিট থাকে। আর আমরা প্রতিনিয়ত যেভাবে অ্যাসিডিক খাবারটাকেই বেশি খাচ্ছি, তাতে কিডনি নষ্ট হওয়া, কি বলবো, এটা আসলে ঈশ্বরের অনেক মহান কৃপায় যে আমাদের কিডনিটা ঠিক থাকে। এই আমাদের শরীরের পিএইচ ব্যালেন্সটা ঠিক রাখতেই হবে, নাহলে তো আমরা মরে যাব। তাই কিডনি, লিভার এরা সব সময় ব্যস্ত থাকে আমরা যে অখাদ্যগুলো খাই সেগুলোকে নিয়ন্ত্রণ করে, সেগুলোকে পরিষ্কার করে শরীরটাকে ঠিক রাখতে। এই ঠিক রাখতে গিয়ে ওরা নিজেরাই দুর্বল হয়ে যায়। তো আসলে আমাদের উচিত এরকম ক্ষারীয় খাবার প্রতিদিন খাওয়া, যাতে যতটুকু অ্যাসিডিক খাবার খাবো সেটাকে ব্যালেন্স করে শরীর নিজেই তাকে ক্ষারীয় করতে পারে। তাহলে কিডনির কষ্টটা কমে যাবে এবং কিডনি সুস্থ থাকবে, লিভার সুস্থ থাকবে, হার্ট সুস্থ থাকবে। আর আমরা যেসব পানি খাই কিডনি ভালো রাখার জন্য, সেই পানি কি আমাদের কিডনি ভালো রাখতে পারে? একবার ভাববেন। কারণ অনেক অনেক সকালবেলা উঠেই পানি খাওয়া লোকেরও কিডনি নষ্ট হয়ে যাওয়া আমি দেখেছি। তাহলে একবারও কি মাথায় প্রশ্ন আসে না তাহলে কেন? কারণ পানির পিএইচ 6.5 থেকে 8.5 যে পানিটা থাকবে সেটা হচ্ছে আমাদের শরীরের জন্য ভালো। তো আমরা যে পানিটা খাই ডিপ টিউবওয়েল থেকে, সেই লম্বা প্লাস্টিকের পাইপ বেয়ে বেয়ে সেই পানিটা আসে এবং অনেক মাটির নিচের পানি, সেটা কি আদৌ আমাদের শরীরের জন্য উপযোগী কি না সেটাও একটু ভেবে দেখবেন। তো তার থেকে ভালো হয় না প্রতিদিন আমরা যদি এরকম বিভিন্ন ধরনের ড্রিঙ্কস খেতে পারি?